আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ, যে এখন আমার মন চাইছে মানছি, এখন মন চাই নাই মানি না, এরকমের না। মরণের আগ পর্যন্ত সাহাবায়ে আজমাইন ওটাকে মেনেই চলছে। সুবহানাল্লাহ। আমরা যাকাতের নামে বাংলাদেশে কৌতুক চলছে, কৌতুক। যাকাতের নামে কৌতুক চলছে, প্রকৃত যাকাত আদায় খুব, আমি বলবো না যে হয় না, কিছু সংখ্যক মানুষ তো আল্লাহর বান্দারা আছে যারা সঠিকভাবে যাকাত দেয়। আর বেশিরভাগ মানুষেরা যাকাত নিয়ে কৌতুক করে। কেমন? সারে ঘুমাই আছে, প্রথম দিকে একটু শুরু করি। সারে ঘুমাই আছে, স্যারের কাছে যাইবে 10টায় গেছে, স্যারে এখনো ঘুমতে করে না, মাশাআল্লাহ ফজরের নামাজও পড়ে নাই। স্যারে কি করছে? ঘুমাই রয়েছে। স্যারের কাছে ঘুমাই রয়েছে, আর ওই স্যারের কাছে গেছে 10টার সময় ঘুমে। আবার 12টায় স্যারে ব্যস্ত আছে, মিটিং এ আছে, কি ঠেকাটা পড়ছে। আমরা গরিবেরা একটু ভালো না, গরিবেরা ওর যাকাত না খাইলে কি হইবে? একটা লুঙ্গি একটা কাপড় না আনলি বা কি হইব? যাকাত তো ওর, এটা শত্রু। যাকাত আমার শত্রু না, ও না দিলেও আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক কিনা বলেন? যে যাকাত না দিবে সে আল্লাহর কাছে জবাব দিবে। আমি কেন? এটার জন্য জবাবটা আমার দিবে না। এক শ্রেণীর লোক যাকাত দেয়, আর এক শ্রেণীর লোক যাকাত খায়। খানেওয়ালারা বেশি পাগল যাকাত দেনেওয়ালার গোছাইতে, বুঝেন নাই? যাকাত দেনেওয়ালা গোছাইতে খানেওয়ালারা বেশি পাগল। আরে দেনেওয়ালাগো আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এজন্য ভাইরা, যাকাত শব্দের অর্থ হচ্ছেন পবিত্র করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যাকাত শব্দের অর্থ হচ্ছে কি? পবিত্র হয়ে যাওয়া, পবিত্র করে দেওয়া। কি পবিত্র হবে? আপনার মালকে পবিত্র করে যাকাত ওটাকে হালাল বৈধতা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝতে পারছেন? এখন আমাদের দেশে যে যাকাত গুলা হচ্ছে ভাই, আফসোস আর পরিতাপের বিষয়। ইসলামপুরে তো কোন কোন দোকানে যাকাত নামে কাপড়ও টানানো আছে, আসেনি? যারা ইসলামপুর যাইতেছেন, আচ্ছা বলেন তো, এই যাকাত নামে কোন কাপড় হয় ইসলামে কোথাও আছে? কোন কোরআন হাদিসে? তাহলে আপনারা যে, আমরা যে ওই যে যাকাত নামে কাপড় টানায় রাখলাম, এটা কোন ইসলামে দেখলাম? কোথায় পাইলাম? একটু নাউজুবিল্লাহ বলেন। যাকাত দিব, যাকাতের একটা খাত তৈরি করা দরকার প্রত্যেকটা সমাজে। যাকাত মানুষকে দরিদ্রতা দূর করে, কিন্তু আমাদের দেশে যাকাত দরিদ্রই রাখে। শতকরা 2.5 টাকা যাকাত আল্লাহ তাআলা ফরজ করছে। সুবহানাল্লাহ বলেন। শতকরা কয় টাকা? 2.5 টাকা। এই 2.5 টাকা যদি আপনি দেন, ইকরিদুল্লাহ করদান হাসানা, ওটা আল্লাহকে কর্জ দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 2টা লাভ। কয়টা লাভ? 2টা লাভ। এক তো দুনিয়াতে আপনি মাল পবিত্র হয়ে গেলে, আর হাসরের ময়দানে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজের কথা কোরআনে আসছে 82 বার। কতবার? 82 বার। যাকাতের কথা আসছে কোরআনে 83 বার। সুবহানাল্লাহ বলেন। একবার বেশি হওয়ার কোনো কারণ আছে না নাই? নিশ্চয়ই কারণ আছে। কারণটা হলো যে যাকাত দিয়া তোমার এলাকার লোকদেরকে দরিদ্র মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে যাকাত দিব? আমি তো আগে পরে সবসময় বলে থাকি, প্রত্যেকটা রমজান মাসে এভাবে বলে থাকি যে ভাই, একটা লোকের দরকার হইল ঘরের ভিতরে চাউল, আপনি কি করছেন? 500 টাকার একটা লুঙ্গি দিলেন। ওটার দরকার ছিল কি? চাউল, আপনি দিলেন কি? লুঙ্গি। বেড়ার ওটা তো নিচে গায়ে মানে ঠেকাই পড়া, কি করবো? এজন্য যাকাত এভাবে না। যাকাত হচ্ছেন
সমাজের বিত্তশালী যারা আছে, আজকের 50টা লোক আপনি নির্ধারণ করেন, 50টা লোক নির্ধারণ করেন, নির্ধারণ করার পরে 1 লাখ টাকায় তার জাকাত হলো 2500 টাকা। কত? 2500 টাকা। 50টা মানুষের জাকাত হবে কত? মনে করেন 1 লক্ষ টাকা। এই দিতেছি আপনাকে 1 লক্ষ টাকা, 2500 টাকা করে না, 1 লক্ষ টাকা বা আরো একটু বেশি, 25,000 টাকা বেশি। তাহলে এই 1 লক্ষ টাকা দিয়ে কি করবেন? সমাজের একটা লোকের ঘর নাই, একটা দরিদ্র মানুষ আছে, বিদেশ যাইতে পারে না, ওর একটা গরু কিনে দেই, একটা গাড়ি কিনে দেই, যাতে করে সে সচ্ছলতা ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। আমরা এটা না করে আমরা কি করি জানেন? ওই 500 টাকারও কাপড় না, বাদ দিলাম 200 টাকা, একটু বাড়াই করলাম 300 টাকা নামের কাপড়। ওই কাপড়টা যদি তারে বলি, ভাই আপনি এই কাপড়টা একটু পরিধান করেন তো, তার স্ত্রী তার ছেলে মেয়ে এটা দিয়ে পাও বসছে না। কি ভুল বললাম নাকি? এই কাপড়টারে অন্যকে জাকাত দিল, বরঞ্চ ধোয়ার পরে তার আগে যতটুকু ছিল তার চেয়ে বেশি খারাপ হয়ে গেল আরো। আচ্ছা বলেন তো, এটা জাকাত আদায় হইল? কথা বলেন, জাকাত আদায় হইল? এই জাকাত দিয়ে কি আল্লাহর দরবারে মাপ পাওয়ার কোনো আশা আছে? সহজ। এই জাকাত দিয়ে আল্লাহর দরবারে মাপ পাওয়ার কোনো আশা নাই। ভাই যারা ধনী আছেন, ধনী হওয়ার জন্য পাগল হন, জাকাতের বেলায় খুব পিছনে। কাল কিয়ামতের দিন এই মাল আপনার আযাব হইয়া দাঁড়াইবে। এই মাল কাল কিয়ামতের দিন আযাব হইয়া দাঁড়াইবে। রাসূল আরবীর কথা সত্য। সুবহানাল্লাহ বলেন। সত্য কি না বলেন? সন্দেহ আছে? সন্দেহ নাই। নবীজি আমার জানাই দিয়েছেন, ফালামা মিন রাজুলিন লা ইউদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি উনুকিহি শুজাআ। যাকাত প্রাপ্ত যে সমস্ত লোকেরা সঠিকভাবে যাকাত দিল না, কাল কিয়ামতের দিন তাদের গলায় একটা সাপ পেঁচাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কি পেঁচাইয়া দেওয়া হবে? সাপ পেঁচাইয়া দিবে। সাপ যখন গলায় পেঁচাইয়া দিবে, কি বাতাস দিব না কামড়াবে? হ্যাঁ, কামড়াবে। সেদিন কি একদিন একটা কামড় দিয়ে থামবে না, কামড়াতেই থাকবে, কামড়াতেই থাকবে, কামড়াতেই থাকবে। এই জন্য ভাই, যাকাত আল্লাহ তাআলার বিধান ফরজ, এটা দিতেই হবে। আপনার 5 টাকা যাকাত হইছে, বুঝাবার জন্য বলতেছি, এই কথা বলেন না। 5 টাকার যাকাত হইছে, 5 টাকার জায়গায় আপনি 4.5 টাকা দিলেন, 8 আনা রাইখা দিলেন, আপনার যাকাত পূর্ণ হলো না। যাকাত পূর্ণ হলো না। হিসাব মিলায়া নিয়েন। 5 টাকা 5 টাকাই যাকাত দিতে হবে। 5 টাকা 5 টাকাই যাকাত দিতে হবে। ওই যাকাতটা রাখা যাবে না, ওইটা আপনার মাল না, ওটা গরিবের মাল, গরিবের মাল। এবার আসি, যাকাত আমাদের কিভাবে হয়? আমরা তো শুধু জানি সোনা রূপা আর কিছু মাল মজুদ থাকলে যাকাত হয়। আরো যাকাত দেওয়ার ফান আছে না নাই? আছে। তো হুজুর, তার মিল আছে, কারখানা আছে, বাড়ি দরকার হলো একটা, বাড়ি করে রাখছে 5টা, আছে কিনা বলেন? এক কথাই বোঝাবার জন্য আগে বলি, আপনার 1 বছর থেকে 1 বছর হিসাব করবেন। যেমন রমজানের 15 তারিখ থেকে আরেক রমজানের 15 তারিখ পর্যন্ত আপনার আয় এবং ব্যয়, ব্যয়ের খাদের পরে, আপনার খরচার পরে, আপনি যেখানে 10,000 টাকা সেখানে আপনি 20,000 টাকা দিয়ে ভাঙ্গা যেতে আপনার সংসার চালাবার পরে
অবশিষ্ট আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, ওই টাকার যাকাত আপনার দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। ওই টাকার যাকাত দেওয়া ফরজ। আমার দেশের মুসলমান ব্যাংকে গনে লোন আইনা বাড়ি করে, আছে না নাই? ব্যাংকে গনে লোন আইনা অনেক কিছু মিল ইন্ডাস্ট্রিজ করে, শেষে কয় প্রিয় ভাই যাকাতটা আমি তো সব ঋণ হয়ে আছি। নাউজুবিল্লাহ বলেন। না, এটা ঋণ না ভাই, এটা ঋণ না। এটা আপনি তো লাভের উদ্দেশ্যে করছেন। এটা আপনি কিসের উদ্দেশ্যে করছেন? লাভের উদ্দেশ্যে করছেন। ওই মিল ইন্ডাস্ট্রির বাড়ির যেই সমস্ত ব্যবসা থেকে আয় হয়, ওই আয়ের যাকাত দেওয়া আপনার আমার উপরে ফরজ। বুঝাইতে পারছি?